হ্যাঁ, তো আমরা এই জায়গাটাতে পড়ছিলাম। কোন পর্যন্ত পড়া হয়েছিল যেন, সেখানে নেটওয়ার্কটা কেটে গিয়েছিল। এটা ছিলাম হ্যাঁ হচ্ছে স্যার। উই ভিজিটেড আ লট অফ, এই পর্যন্ত হ্যাঁ মনে স্যার। হয়েছিল। হ্যাঁ হ্যাঁ। স্যার, আমি পড়ি স্যার। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, একটু মন দিয়ে শুনবেন ইমরান। দেখেন, এটা আপনাকেও পড়তে হবে। আমরা সরাসরি কিন্তু স্পোকেন গ্রামার দুইটাই চালাচ্ছি একই সঙ্গে একই ক্লাসে। তো ইনি পড়ছে, আপনি পড়বেন, শুনবেন, পরবর্তীতে আপনাকেও পড়তে হবে, আমি হেল্প করবো। হ্যাঁ, স্টার্ট নাও। ইয়েস। Visited a lot of stalls এ লট and অফ bought a স্টলস। number of books. ইয়েস। স্যার, আমার কথা কি ডবল হচ্ছে? না, 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 আমি শুনতে পারছি, আপনার ওখানে রিপিট হচ্ছে। ও, আমার এখানে রিপিট হচ্ছে স্যার। তাহলে একটু কি লিভ নিবেন, তারপর আবার জয়েন দিবেন। আচ্ছা স্যার। ঠিক আছে। কেন এরকম হচ্ছে বুঝতে পারতেছেন? হ্যাঁ, একটু লিভ নিয়ে জয়েন করেন। আচ্ছা, তো এখানে আমরা একটু দেখতে পাই, উই ভিজিটেড, আমরা পরিদর্শন করেছিলাম, আ লট অফ স্টলস, অনেকগুলো দোকান, অ্যান্ড বট আ নাম্বার অফ বুকস, অনেকগুলো বই। অফ দ্য বুকস দেয়ার ওয়ার স্টোরি বুকস, সায়েন্স ফিকশনস অ্যান্ড অটোবায়োগ্রাফিস। ওই বইয়ের দোকানে বিজ্ঞান কল্পকাহিনী, আত্মজীবনী এবং গল্পের বই ছিল। হোয়াইল উই ওয়ার অ্যাবাউট টু ফিনিশ আওয়ার ভিজিট, আমাদের এই মেলা পরিদর্শনের শেষের দিকে, আই নোটিসড দ্য গ্রেট রাইটার ডক্টর জাফর ইকবাল স্যার সিটিং অন এ চেয়ার ইন ফ্রন্ট অফ এ স্টল। যখন আমরা মেলা দেখে বের হব শেষের দিকে, তখন দেখলাম একজন বিখ্যাত লেখক বাংলাদেশের জাফর ইকবাল স্যার, উনি একটা দোকানের সামনে বসে রয়েছে। I also noticed the great poet Al Mahmud also sitting beside him. জাফর ইকবাল স্যারের পাশে আরো বসেছিলেন আল মাহমুদ স্যার, উনিও একজন বিখ্যাত লেখক। টু গ্রেট পার্সোনালিটিস ওয়ার টকিং উইথ ইচ আদার, অ্যান্ড কিউরিয়াস পিপল ওয়ার গ্যাদারিং রাউন্ড দেম ফর টেকিং দেয়ার অটোগ্রাফ। অর্থাৎ জাফর ইকবাল স্যার এবং আল মাহমুদ, এনাদের দুইজনকে দেখে তাদের পাশে লোকজন ভিড় করতে লাগলো, এবং তাদের অটোবায়োগ্রাফি নেওয়ার জন্য সেখানে লোকজন ভিড় করছিল। দেখবেন কোথাও যদি কোনো মহৎ ব্যক্তিত্ব আসে, বিশেষ করে বাংলাদেশের প্লেয়ার, ক্রিকেট প্লেয়ার, ফুটবল প্লেয়ার, বা বাংলাদেশে যদি কখনো লিওনেল মেসি আসে, বা বাংলাদেশের যারা স্টার রয়েছে, সঙ্গীত শিল্পী হতে পারে, নৃত্য শিল্পী, যদিও নামি দামি কেউ আসে, এটা দেখবেন স্বাভাবিক, তখন কিন্তু আমরা তাদের পাশে থাকি, এবং তাদের মানে ছবি, তাদের সঙ্গে আমরা সেলফি ওঠার চেষ্টা করি, তাদের অটোগ্রাফ নেওয়ার চেষ্টা করি। এখানেও কিন্তু তার ব্যতিক্রম হলো না। At last we finished our visit to the fair and I came back home with a lot of experience and a permanent impression of the fair in my mind. দেখেন, এই যে বই মেলাটা ভ্রমণে গিয়েছিলাম, সেই বই মেলা সম্পর্কে এখানে বলা হয়েছে। হাউ ইজ একুশে বই মেলা, হাউ ইজ একুশে বই মেলা, একুশে বই মেলা কেমন হয়। হাউ ইজ একুশে বই মেলা বা বুক ফেয়ার যেটাকে বলা হয়। সজীব ভাইয়া, আপনি কি দেখতে পাচ্ছেন স্ক্রিন এবং শুনতে পাচ্ছেন আমার কথা? আচ্ছা, তো আপনার কথা কিন্তু খুব স্লো আসছে, আপনি কাইন্ডলি একটু সাউন্ড করে আমাকে বলবেন। ক্লাসের কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয়, আমি কিন্তু সেই জায়গাটা তাৎক্ষণিকভাবে আপনাকে সাহায্য করব। এবং এখানে প্রত্যেকটা ক্লাস কিন্তু আমি খুব ইম্পর্ট্যান্ট এবং খুব কষ্ট করে পড়াই। যদি কোথাও কোনো গ্রামারের ক্লাস বুঝতে সমস্যা, আমাকে বলবেন, স্যার এইটা আমি বুঝতে পারিনি, এবং আপনি যতদিন ফ্লুয়েন্ট না হতে পারবেন আপনাকে আমি সাপোর্ট দিব। তো এখানে আমরা যদি টেন্সটা খুঁজে বের করি, হাউ ইজ একুশে বইমেলা, একুশে বইমেলা কেমন হয়। উইথ হুম ডিড ইউ গো, এখানে আমরা একটু টেন্সটা দেখব। উইথ হুম ডিড ইউ গো, দেখেন বাক্যটা আগে আমাদেরকে বুঝতে হবে। প্রশ্ন বুঝলে উত্তর দেওয়া খুবই সহজ। আপনি কার সঙ্গে গিয়েছিলেন, উইথ হুম কার সঙ্গে, ডাব্লিউ ইজ কোশ্চেন, উইথ হুম কার সঙ্গে, ডিড ইউ গো টু দ্য ফেয়ার, আপনি এই মেলায় কার সঙ্গে গিয়েছিলেন। হাউ ওয়াজ দ্য ফেয়ার প্রিমিসেস, প্রিমিসেস শব্দের অর্থ হচ্ছে মাঠ বা প্রাঙ্গণ। এই যে মেলার মাঠ, বই মেলার মাঠটা কেমন ছিল। এখানে আমি কিভাবে বললাম, যেহেতু এখানে অজ রয়েছে, এখানে কি আছে, অজ। অজ শব্দের অর্থ ছিল বা হয়েছিল। যেমন আই ওয়াজ এ টিচার, আমি একজন শিক্ষক ছিলাম। আমি একজন ডাক্তার ছিলাম, আই ওয়াজ এ ডক্টর। আমি একজন ইঞ্জিনিয়ার ছিলাম, আই ওয়াজ অ্যান ইঞ্জিনিয়ার। এখানে অ্যান দিতে হবে কেন বলেন তো, ইঞ্জিনিয়ারের প্রথম অক্ষর কিন্তু ই রয়েছে, অর্থাৎ ভায়োল থাকলে তার আগে আমরা জানি যে এ না বসে কিন্তু অ্যান বসে।
ভাওয়েল থাকলে তার আগে কিন্তু আমরা জানি এ না বসে কিন্তু এন বসে। তো দেখেন, এই যে বিষয়টা আমরা যদি খুব ভালো করে প্রত্যেকটা ক্লাস দেখি, আমরা কিন্তু একটা জিনিস জানতে পারবো যে গ্রামারের ইনস অ্যান্ড আউটস খুঁটিনাটি কিন্তু আমরা শিখতে পারবো। এখানে বাক্য অ্যানালাইসিস, সেন্টেন্স অ্যানালাইসিস করতে হবে। ইংরেজি ভাষাটা শিখতে গেলে প্রত্যেকটা বাক্য কিন্তু অ্যানালাইসিস করা শিখতে হবে। হুম ডিড ইউ সি দেয়ার, দেখেন এই যে বাক্যটা, আমি আপনাকে এখান থেকেই টেন্স শিখাবো। ইংলিশ ল্যাঙ্গুয়েজটা যদি সঠিক পদ্ধতিতে শেখা যায়, এটা অল্প সময়ের ভিতরে খুব ভালোভাবে কিন্তু এই ল্যাঙ্গুয়েজটা রপ্ত করা যায়, খুব অল্প সময়ের ভিতরে। কিন্তু আমরা যদি সেই সঠিক পদ্ধতিটা না জানি, সেই সঠিক সিস্টেমটা না জানি, আমরা সারা জীবনেও কিন্তু ল্যাঙ্গুয়েজটা শিখে এর শেষ নামাতে পারবো না। কি বললাম? হোম ডিড ইউ সি দেয়ার, এই বাক্যটা কোন টেন্স আপনি কিভাবে খেয়াল করবেন? এখানে ডিড রয়েছে, তো পাস্ট ইনডেফিনিট টেন্সে প্রশ্ন করতে গেলে ডিড এর ব্যবহার করতে হয়। এবং এখানে দেখেন হুম ডিড ইউ সি, এই অনেকেই কিন্তু আমরা এই জায়গাটা ভুল করে ফেলি। হুম ডিড ইউ সি, এখানে আমরা জানি যেহেতু পাস্ট টেন্স, আমরা এই জায়গাটাতে কিন্তু স ব্যবহার করি, সি এর পাস্ট টেন্স। হুম ডিড ইউ স দেয়ার, এখানে কি স হবে? সি ভার্বের কি পাস্ট ফর্ম হবে? হবে না, এখানে সি কে সি হিসাবেই রাখতে হবে। কেন রাখতে হবে? কারণ মনে রাখবেন, আমি কিন্তু প্রত্যেকটা ক্লাসে অনেকগুলো কিওয়ার্ড বলে থাকি। তো এখানেও একটা কিওয়ার্ড বলছি, সেই কিওয়ার্ডটা হচ্ছে, কোনো বাক্যে যদি ডিড ব্যবহার করা হয়, মনে রাখবেন এটা, আমার সঙ্গে মনে মনে একটু বলেন, কোনো বাক্যে যদি ডিড ব্যবহার করা হয়, তো ডিড এর পরে যে ভার্বটা আসবে এটা কিন্তু প্রেজেন্ট ফর্ম হবে। ডিড এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। হুম ডিড ইউ সি দেয়ার, তাহলে আমাকে এখানে উত্তরটা পাস্ট টেন্স ব্যবহার করে লিখতে হবে। দেখেন এই যে বাক্যটা লিখেছি, এখান থেকে আমি আপনাদেরকে একটু বুঝাই দিই। জাস্ট ওয়েট এ মিনিট, এই লাইনগুলো একটু দেখেন। এই যে এখানে কি বললাম, দেখেন অফ দ্য বুক ফেয়ার, তারপর বলছে সায়েন্স ফিকশন অটোবায়োগ্রাফি হোয়াইল, এই যে একটু খেয়াল করেন, হোয়াইল উই ওয়ার অ্যাবাউট টু ফিনিশ আওয়ার ভিজিট, যখন মেলা প্রায় আমরা শেষ করলাম দেখা, মেলা দেখাটা প্রায় শেষ করলাম, আই নোটিসড দ্য গ্রেট রাইটার ডক্টর জাফর ইকবাল স্যার সিটিং অন এ চেয়ার, একটা চেয়ারে স্যার বসে আছে আমি এটা দেখলাম, ইন ফ্রন্ট অফ এ স্টল, এই যে ইন ফ্রন্ট অফ, এইটা কিন্তু একটা ফ্রেজ। ইন ফ্রন্ট অফ, এটা কি হবে বলেন তো? এটা কিন্তু একটা ফ্রেজ। ইন ফ্রন্ট অফ মানে কি বলতে পারেন? এর মানে হচ্ছে সামনে। ইন ফ্রন্ট অফ এ স্টল, আই অলসো নোটিসড দ্যাট, আই অলসো নোটিসড দ্য গ্রেট পোয়েট আল মাহমুদ অলসো সিটিং বিসাইড হিম, বিখ্যাত একজন লেখক আল মাহমুদ, ইনিও কিন্তু এই জাফর ইকবাল স্যারের পাশে ছিলেন। তো এই যে দেখেন, আই অলসো নোটিসড দ্যাট, আমি আরো নোটিস করেছিলাম, কি নোটিস করেছিলাম? দেয়ার ওয়াজ এ গ্রেট পোয়েট আল মাহমুদ অ্যান্ড ডক্টর জাফর ইকবাল স্যার ওয়াজ সিটিং ইন ফ্রন্ট অফ এ স্টল। দেখেন এই যে আই নোটিসড দ্যাট, এটা কোথা থেকে আসছে জানেন? আমার প্রশ্নটা ছিল পাস্ট টেন্সে, উত্তরটা হবে পাস্ট টেন্সে। আমি যদি আপনাদের কাছে প্রশ্ন করি যে হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে, হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে, আপনি গতকাল কি করেছিলেন? তো এইটা কি হবে? সজীব আপনি একটু বলেন তো, এই যে আপনি গতকাল কি করেছিলেন বাংলায় বলেন আগে, আমি ইংলিশে ট্রান্সলেট করে দিব, আনমিউট করেন একটু। আপনি গতকাল কি করেছিলেন? হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে, একটু আনমিউট করেন প্লিজ। ক্যান ইউ হেয়ার মি? সজীব ভাইয়া একটু আনমিউট করেন। আচ্ছা আপনি বলেন তাহমিনা, যে হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে, গতকাল আপনি কি করেছিলেন ইন ইংলিশ? একটু শুনবেন সবাই। হ্যালো, হ্যাঁ শুনতে পারছেন প্লিজ? হ্যালো।